আসিয়া মৃত্যুবরণ করেছে। আমরা আসিয়া সহ এ পর্যন্ত যতগুলো ধর্ষণ সহ হত্যাকাণ্ড হয়েছে প্রত্যেকটি ধর্ষকের আমরা সুস্পষ্ট বিচার চাই এবং এই ধর্ষকদেরকে জাতির সামনে উন্মোচন করতে হবে। আসিয়ার যারা হত্যাকারী ধর্ষক তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যেন আর কোনো ধর্ষক এই কাজটা করতে না পারে। এই সমাজের নারী নিরাপত্তা নিশ্চিত করা হোক। আমরা এদেশের নাগরিক, আইন প্রণয়নকারী বা প্রশাসনকে বলতে চাই, আপনারা ন্যায় বিচার নিশ্চিত করুন। শুধুমাত্র কাফনের কাপড় আজকে আসিয়ার শরীরেই নয়, প্রত্যেকটি নারী, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ, বাংলাদেশের মানচিত্রের উপর এই কাফনের কাপড় আজকে জড়ানো হয়েছে। তার প্রতিবাদেই আমরা আজকে এই প্রতীকী কাফনের কাপড় গায়ে নিয়ে লাশের মিছিল করেছি। আমরা দেখেছি যে আসিয়ার মৃত্যু সংবাদের পরে সরকার পক্ষ ঘোষণা দিয়েছে যে 7 দিনের মধ্যে ধর্ষণের সাথে জড়িত আসিয়ার হত্যাকারী প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে। আসিয়ার মৃত্যুতে তারা শোক জানিয়েছে। আমরা ধিক্কারের সাথেই তাদেরকে সাধুবাদ জানিয়েছি তাদের এই ঘোষণার জন্য। এবং আমরা বলছি এই সব কিছুই শুধুমাত্র ঘোষণা নয়, আমরা আসিয়ার হত্যাকারীর প্রত্যেকের বিচার বাস্তবেই দেখতে চাই এবং সত্যিকার অর্থে 7 দিনের মধ্যে এই বিচার নিশ্চিতের দাবি আমরা জানাই। এবং আমরা বলছি শুধুমাত্র আসিয়াই নয়, এই বাংলাদেশে গত 53 বছরে যতগুলো নারী ধর্ষণের শিকার হয়েছে, যত শিশু ধর্ষণ নিপীড়নের শিকার হয়েছে, তনু, মুনিয়া, আয়শা, রূপা, আসিয়া, প্রত্যেকেরই হত্যার বিচার, ধর্ষণের বিচার নিশ্চিত করতে হবে এই বাংলাদেশে যে বিচারহীনতার সংস্কৃতি আমাদের ঘাড়ের উপর চেপে বসে আছে। আমরা নতুন বাংলাদেশের যাত্রায় এই সংস্কৃতিকে ভেঙে ফেলে বাংলাদেশে একটা বিচারিক সংস্কৃতির, একটা ন্যায্যতার বাংলাদেশ গড়ে তুলতে চাই।